শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ঘরের কাজ সেরে বেরিয়ে পড়লাম দুজনে আজকে বেরোচ্ছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমরা দুজনেই দাঁতের ব্যথায় ভীষণ ভুগছি, তাই ডেন্টিস্টের কাছে যাওয়া। ডেন্টিস্টের ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মিয়ামোড়ে। অনেক দিন বাদে ইচ্ছা হলো মিয়ামোড় থেকে কিছু পেস্ট্রি নেব। যাই হোক, কিন্তু এখনও সেভাবে ওদের কোনো মালই ওপরে তোলা হয়নি, কারণ ওদের গাড়ি সবেমাত্র ঢুকেছে। আর আমরাও ওয়েট করতে পারবো না, কারণ কৃষ্ণেন্দুর 11টা থেকে মিটিং শুরু, অলরেডি 10:35 বেজে গেছে। তাই যা ছিল মানে পছন্দ না হলেও সেখান থেকেই কিছু নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। ভাবলাম ওখান থেকে পনির পাফ বা কিছু নেব, কিন্তু সেগুলোও বলছে ওরা, এই দেখুন বললো একদম নিচে, তাহলে দাঁড়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে, যা আছে সেটা নিয়েই বেরোই চলো। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে একটু আসার সময় জোরেই চালিয়েছিল, না হলে 11টার সময় মিটিংটা কিছুতেই ও অ্যাটেন্ড করতে পারতো না। তারপরে বাড়িতে আসার সময় আজকে একটা এত দারুণ ঘটনা ঘটেছে, মানে আমার এত ভালো লাগছিল। আপনারা আগের দিনের শর্টসটাতে নিশ্চয়ই দেখেছেন, আমরা দুজনে এদিকে গল্প করতে করতে আসছিলাম, আর সামনে যাচ্ছিল একটা স্কুল কার। সেখানে বাচ্চাগুলো সমানে এইভাবে তাকিয়ে আছে, কিছু কিছু আকার ইঙ্গিতে বোঝাচ্ছিল। হ্যাঁ, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই ওদেরকে। ভিডিও করার পরেই আমি হাত নাড়িয়েছিলাম, সাথে সাথে দেখুন বাচ্চাটাও হাত নাড়িয়েছে। কি মিষ্টি দেখতে বাচ্চাগুলো। আর এই বাচ্চাটা পাশে যে মুখে আঙুল দিয়ে আছে, সে আবার ওকে বলছে যে ভিডিও করছি আমি, ওই দেখুন। এই নিয়ে আমি আর কৃষ্ণেন্দু ভীষণ হাসাহাসি করছিলাম। তারপরে এরা দুজন নয়, গাড়িতে পেছনে যারা বসেছিল প্রত্যেকটা বাচ্চাই আমাদেরকে হাত নাড়াচ্ছিল। এই ভিডিওটাতে ওই দেখুন বাচ্চাগুলো সবাই কিন্তু হাসছে আর হাত নাড়াচ্ছিল। যাই হোক, এরপরে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি সকালে খাওয়ার জন্য বানিয়েছিলাম, এই হচ্ছে আগের দিন আপনাকে বললাম না, আপনাদের বললাম সিমুইটা বানাবো। তো আমি না সব সময় কাজু বা আপনার যে কোনো ড্রাই ফ্রুটসগুলো হয়, কিশমিশ বাদে সবগুলো না এরকমভাবে ড্রাই রোস্ট করে রেখে দিই, তাহলে অনেক দিন থাকলেও বাদামে পোকা ধরার ভয় থাকে না। কাজু বলুন, কিশমিশ, আখরোট, চেষ্টা করে এইভাবে হালকা, দেখুন হালকা হালকা কিন্তু গায়ে রঙও ধরেছে। তারপরে ঠান্ডা হয়ে গেলে সব বয়মে ভরে তারপর রেখে দিই। এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো কুচি করে নিলাম, আর ওইদিকে হচ্ছে আপনার দুধটা গরম বসিয়েছিলাম। দুধ গরম হয়ে যাওয়ার পর একটু ঘি দিয়ে এই কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো হালকা ভেজে নিয়েছিলাম ঘিয়ে, তাহলে না স্মেলটা খুব ভালো আসে বাদামের ভাজা গন্ধে। তারপরে আবার একটু ঘি দিয়ে এই হচ্ছে আপনার সিমইটা দিয়ে দিলাম। এটা কিন্তু ঘিয়ে ভাজা ছিল, তাও আমি দিলাম, কারণ এই ভাজা সিমইগুলোতে আমি তো কখনো ঘিয়ের গন্ধ পাই না, তাই সামান্য একটু ঘি দিয়েছিলাম। তাহলে এটা স্মেলটা যতটা সুন্দর আসে আর খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়। দেখুন প্রত্যেকটার গায়ে কিন্তু ঘিটা কোটিং হয়ে গেছে, সামান্যই ঘি দিয়েছি। এটা ছিল কালকের দুধটা, আর তার মধ্যে আমি সামান্য ওই আমুলিয়াটা গুলে দিয়ে দিলাম। আমি সবসময় দুধ এইভাবে দিলে গুলে তারপরে ছাঁকনিতে এরকমভাবে ছেঁকে নিয়ে দিই, তাহলে আর লামস থাকে না। তারপর ভেজে রাখা ওই সিমইগুলো দিয়ে দিলাম, তারপর হালকা হাতে একটু নেড়ে মিষ্টি দিয়েছিলাম। ওই ভিডিওটা কি জানি কী করে ডিলিট হয়ে গেছে, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর এরকম বাটিতে বাটিতে সবার জন্য নিয়ে নিয়েছিলাম। আর মিষ্টি হিসেবে কিন্তু আমি আজকে সেই আবার ঝোলা গুড়টা ইউজ করেছিলাম। মানে ঝোলা গুড়টা বেশি দিন থাকলে তো গন্ধ হয়ে যাবে, তাই মানে যত তাড়াতাড়ি ইউজ করে শেষ করে দেওয়া যায়। আর সিমুইটা খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছিল, মানে দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই লোভনীয় হয়েছিল। আসলে এই গুড়ের জিনিস না আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে নলেন গুড়ের, এমনি আখি গুড় নয়, নলেন গুড়ের পায়েস বলুন, সিমাই বলুন, বা যে কোনো কিছুই। আপনারা কে কে এরকম নলেন গুড় দিয়ে মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু কিছুতেই সাবস্ক্রাইব করছেন না, কেন জানি না। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিওগুলো করতে আরও উৎসাহিত করে তুলবে। আমি চেষ্টা করছি মানে একদম ভালোভাবে ভিডিওগুলো তৈরি করার, কিন্তু একদম কিছুতেই গ্রো করছে না চ্যানেলটা।
আপনারা প্লিজ পাশে থাকুন, সাপোর্ট করুন। এরপর আমি এসেছিলাম বারান্দাটা একটু পরিষ্কার করতে। আজকে সকালে ওরা পড়তে আসেনি, কারণ এখন থেকে মর্নিং স্কুল শুরু হয়েছে গরমের জন্য, তাই ওরা বলল বিকেলে পড়তে আসবে। আর এই পাতাগুলো আমার হাত দিয়ে এইভাবে খুলতে এত ভালো লাগে। তারপর স্নান টান করে জামা কাপড় ধুয়ে দুপুরে লাঞ্চ করতে এসেছিলাম। আর দুপুরে প্রত্যেক দিন স্যালাড তো মাস্ট। তারপরে আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম এক জায়গায়, ওই ভিডিওটা পরে একদিন দিচ্ছি, কারণ অনেক নয় লং হয়ে যাচ্ছে ভিডিও। আর এদিকে আমি এসে দেখলাম এম ক্যাফিনের এই পার্সেলটা চলে এসছে, তো ভাবলাম আমিও দেখি, সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর ওদিকে কৃষ্ণেন্দু সমানে বকবক করে যাচ্ছে, বলছে লোকজন ভাববে তুমি প্রমোশন করছো এম ক্যাফিনের। বললাম লোকজন এইটুখানি বুঝবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই মাত্র 91, কোথা থেকে আমি প্রমোশন করব। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমিও নিশ্চয়ই এরকম একদিনে একটা প্রমোশনের ভিডিও করতে পারবো। আছে ফেস মিস্ট, ভীষণ ভালো। আগেও আমি একটা ইউজ করেছি, ওটা প্রায় শেষ এখন। এটা আছে একটা বডি ওয়াশ, এটা নতুন দেখলাম তাই এটা নিলাম। বডি ওয়াশ তো লাগেই, দেখি এটা ইউজ করে কেমন। নেক্সট আছে একটা স্ক্যাল্প টনিক, ভীষণ ভালো, হেয়ার ফল ভালো কন্ট্রোল করে। এটা আছে আর একটা বডি ওয়াশ। এটা হচ্ছে একটা ফেস সিরাম, এটা রাতে ইউজ করার জন্য নেই। আর দুটো আছে, এটা হচ্ছে ভিটামিন সি সিরাম, এই দুটো দেখিয়েছি আগের দিন আপনাদের। এটা দিনের বেলা ইউজ করি। এইটা আছে একটা হেয়ার মাস্ক, ভীষণ ভালো হেয়ার মাস্কটা, ভালো হেয়ার ফল কন্ট্রোল করে। আর লাস্ট আছে হচ্ছে আপনার একটা লিপ বাম। সত্যি কিন্তু এম ক্যাফিনের প্রোডাক্টগুলো ভীষণ ভালো। আমি এগুলো প্রায় 2 বছর থেকে ইউজ করছি। প্রত্যেকটা প্রোডাক্টই আমার অনেকবার করে কেনা হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো, আমি কিন্তু বেশ উপকার পেয়েছি। আর এক একটা প্রোডাক্ট কিন্তু অনেক দিন চলে যায়, খুব সামান্য নিলেই মানে কাজ হয়। আপনাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি। হ্যাঁ, চলুন আজকের ব্লগটা এখানেই তবে শেষ করি। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এদিকে আমি আরেকটা জিনিস রান্না করছি, এটার রেসিপি নয় অন্য কোনো দিন শেয়ার করব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।